হ্যালো এভরিওয়ান, ঈদ মোবারক। ঈদের একদিন পর আমরা একটা শর্ট ট্রিপে চলে গেলাম গাজীপুরে। এই যে আমার পার্সোনাল ড্রাইভার আমাদেরকে ড্রাইভ করে নিয়ে যাচ্ছিল, খুব সুন্দর গান শুনতে শুনতে মজা করে করে একদম অল্প সময়ে পৌঁছে গেলাম ড্রিম স্কোয়ার রিসর্ট গাজীপুর। এই যে আমরা এখন ভিতরে চলে যাচ্ছি। রিসর্টটা আমি অনেকবার ফেসবুকে অনেক ভিডিওতে দেখেছি, আমার খুব ভালো লেগেছে, তাই ভাবলাম এখান থেকে ঘুরে আসি। আমরা গাড়ি পার্কিং করেই চলে আসলাম লাউঞ্জে। আমাদের চেক ইন হচ্ছে দুপুর 2টায়। আমরা এখানে ওয়েট করছি, আর এই যে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে গেল। ওয়েলকাম ড্রিঙ্কস খাওয়ার পরে আমরা বেরিয়ে পড়লাম যে রিসর্টের আশেপাশে ঘুরে দেখার জন্য। আশেপাশে একটু হেঁটে দেখছিলাম, তবে অনেক বেশি গরম ছিল। এটা বাচ্চাদের খেলার জায়গা, তো আহিয়ানকে বলছিলাম যে এটা পরে খেলো। আমাদের হচ্ছে ঘুরতে ঘুরতে ক্ষুধা লেগে গিয়েছে, লাঞ্চেরও টাইম হয়ে গেছে, তাই আমরা ওদের রেস্টুরেন্টে লাঞ্চ করতে চলে আসলাম। এটা ওদের রেস্টুরেন্টটা কিন্তু প্যাটার্নটা অনেক সুন্দর, দেখতে খুবই ভালো লাগে। ঢুকতেই প্রথমে সামনে ডেজার্ট চোখে পড়লো, এরপর মেইন ডিশে ছিল সালাদ, তারপরে সাদা ভাত, শাক ভাজি, করলা ভাজি, মাছ ভাজি, চিকেন রোস্ট, পোলাও, মাটন, সবজি, নর্মালি যা যা আইটেম থাকে ওগুলিই ছিল। লাঞ্চের পরে আমরা চেক ইন করার জন্য আমাদের রুমে যাব। তো আমাদের বাগে চলে এসেছে, আমরা নিয়েছি এক্সিকিউটিভ ভিলা। তো আমাদের ভিলাতে চলে যাচ্ছি। রিসর্টটা মোটামুটি বড়, এখানে ওয়াটার ভিলা, এক্সিকিউটিভ ভিলা, তারপরে কটেজ আর অনেক কিছু রয়েছে। এই যে আমরা চলে আসলাম আমাদের এক্সিকিউটিভ ভিলাতে। এটা একদম লেকের উপরে। ভিলাটা অনেক বেশি সুন্দর ছিল। এখানে আসার পর মনে হচ্ছিল যেন দেশের বাইরের কোনো রিসর্টে চলে এসেছি। আর রুমটাও বেশ বড় ছিল। আর সব থেকে বেশি ভালো লেগেছে আমাদের রুমের যে ব্যালকনিতে যাওয়ার সাথে সাথে একদম মনটা ভালো হয়ে গেছিল। এত বেশি সুন্দর ছিল ভিউটা, আর সামনে লেক, গাছপালা, সামনেই ছিল একটা ব্রিজ, সবকিছু মিলিয়ে অসম্ভব সুন্দর, দেখতেই পাচ্ছেন। তো রুমে আসার একটু পরেই দেখলাম ঝুম বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টি দেখে আমি আবার বারান্দায় চলে আসলাম, কারণ বৃষ্টিটা একদমই, আমি মনে মনে চাচ্ছিলাম যেন বৃষ্টি হয়, আর বৃষ্টিতে যেন পুলের পানিতে যেয়ে আমরা একটু লাফালাফি করতে পারি। তো বৃষ্টি দেখে তাড়াতাড়ি করে আমরা চেঞ্জ করে নিচ্ছিলাম পুলে যাওয়ার জন্য। এটা হচ্ছে ওয়াশরুম। আমাদের ভিলার পাশেই ছিল সুইমিং পুল। এই যে আমরা সুইমিং পুলে চলে এসেছি। আসতেই দেখি জাম্বুরা গাছে ভরা ভরা জাম্বুরা। শুধু এই গাছে না, এখানকার প্রত্যেকটা গাছে গাছে ফল দিয়ে একদম ভরা ছিল। আর এই যে পুলের সাইডটা আমি দেখিয়ে দিচ্ছি, পুলের অল ওভার ভিউটা অনেক সুন্দর। পুলটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে, যেহেতু পুলটাও অনেক বড় ছিল। তো বড় পুল হলে আমার খুব বেশি ভালো লাগে, সুইমিং করতে পারি। আর এখানে এই পুলের উপরে এই ওয়াটার স্লাইডারটা ছিল, যেটা অনেক বেশি ইন্টারেস্টিং ছিল। আমাদের খুবই মজা লেগেছে, আমরা এখানে অনেক বেশি এনজয় করেছি, লাফালাফি করেছি। আর বৃষ্টি হওয়াতে যেন আরো বেশি ব্লেসিংস ছিল আমাদের জন্য। অনেক বেশি গরম ছিল, আর বৃষ্টি হওয়াতে আমাদের একদম ভালো লাগছিল, গরমটাও কম লাগছিল। তো বাচ্চাদের নিয়ে আমি একটু সুইমিং করাচ্ছিলাম রিসেন্টলি, যেহেতু আহিয়ানও সুইমিং শিখেছে, তো ওদের নিয়ে অনেক মজা করলাম। এরপর ওরা উঠতে চাচ্ছে না, তাই ওদেরকে রেখে আমি রুমে চলে আসলাম। এসে ফ্রেশ হয়ে এক কাপ চা নিয়ে আমি আবার বেলকনিতে চলে আসলাম। এখানে বসে বসে চাটা এনজয় করলাম। পর ওরা আসলো, ফ্রেশ হয়ে আমরা বিকেলবেলা বেরিয়ে পড়লাম পুরো রিসর্টটা ঘুরে দেখার জন্য। এই যে কিডস জোন, এখানে এরকম 2-3টা কিডস জোন ছিল। তো রাস্তাগুলো অনেক বেশি সুন্দর ছিল, আশেপাশে গাছ ছিল, গাছে গাছে ফুল ছিল। তো পরিবেশটা অনেক বেশি সুন্দর আর নিট অ্যান্ড ক্লিন ছিল। আমরা পুরো রিসর্টটা হেঁটে হেঁটে ঘুরে ঘুরে দেখছিলাম। আর এখানে ঘুরতে ঘুরতে আমরা চলে আসলাম ওয়াটার ভিলাতে। এখানকার সবচেয়ে এক্সপেন্সিভ আর এক্সক্লুসিভ হচ্ছে এই ওয়াটার ভিলাগুলো। তবে আমরা ওয়াটার ভিলা খালি পাইনি, আমরা যেহেতু একদম ঈদের কয়েকদিন আগে বুকিং দিয়েছি লাস্ট মোমেন্টে, তাই আমরা কোনো ভিলাই খালি পাচ্ছিলাম না। তো এক্সিকিউটিভ ভিলা যেটা পেয়েছি আমরা ওটাই নিয়েছি। তো এটা ভিলার একদম লেকের উপরে যে ভিউটা অপোজিট থেকে খুব বেশি সুন্দর, মনে হবে যেন বাইরের দেশের কোনো ভিলা। তো এখানে পুলের পাশে এসে আহিয়ান আইসক্রিম খাচ্ছিল, আর আমি নিলাম ডাবের পানি, যেটা আমার সব থেকে বেশি প্রিয়। ডাবের পানি খেলাম। এরপর সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যায় আমরা হেঁটে দেখছিলাম আকাশের চাঁদ, নিচে সুন্দর ফুল, সবকিছু মিলে ভিউটা অনেক বেশি সুন্দর ছিল। এরপর আমরা ডিনারে চলে আসলাম, যেহেতু ডিনার 10টায় শেষ হয়ে যাবে, আর তাই আমরা ঘুরে ফিরে ডিনার করতে চলে আসলাম। এই যে ডিনারে ছিল চাইনিজ আইটেম, পাস্তা, তারপর হচ্ছে চিকেন, কাবাব, সবকিছু ছিল আর কি। যেটা আমি ছোটভাবে একটু ভিডিওতে দেখিয়ে দিলাম যে ডিনারে কী কী আইটেম ছিল। ডিনারের পর আমরা আবার হাঁটতে বের হলাম, যেহেতু আমরা শুধু এক রাত থাকবো, তাই হেঁটে হেঁটে ঘুরছিলাম। ভীষণই ভালো লাগছিল, রাতের ভিউ, নিরিবিলি পরিবেশ, ঝিঝি পোকার ডাক আর আকাশের চাঁদ, সবকিছু মিলে খুব সুন্দর ছিল। তো এটা পরের দিনের ভিডিও ছিল। সকালবেলা আমরা আবার একটু ব্রেকফাস্টের পর ঘুরে বেড়াচ্ছিলাম। এটা হচ্ছে ওদের ইলেকট্রিক বাইক ছিল, যেটা আফফান চালাবে
খুব শখ করেছিল, প্রথম দিন আমরা পাইনি, সব বুক ছিল, তাই পরের দিন সকালবেলা আমরা পেয়ে গেলাম। এটা আমরা নিয়ে নিলাম 1 ঘন্টার জন্য। তো আফফান আমাদেরকে নিয়ে ঘুরে বেড়াচ্ছিল। আমার খুব বেশি ভালো লাগছিল যে মাশাআল্লাহ আমার ছেলেটা বড় হয়ে গেছে, ও আমাদেরকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তো পুরা রিসোর্টটা আমরা এই ইলেকট্রিক বাইকে ঘুরে ঘুরে বেরিয়েছি। ঘুরতে ঘুরতে আমরা আবার ওয়াটার ভিলার সামনে চলে আসলাম। এই জায়গাটা অনেক বেশি সুন্দর ছিল, নিট অ্যান্ড ক্লিন, অল ওভার খুবই ভালো লাগবে ঘুরতে। আর পাশেই ছিল এরকম একটা ড্রাগন ফলের বাগান, পুরা বাগানের ড্রাগন ফল দিয়ে ভরা ছিল, অনেক অনেক ফল হয়েছে গাছে। তো এখানেও একটু হেঁটে ঘুরে বেড়ালাম, ছবি তুললাম। আর এটা হচ্ছে একদম লাস্টের দিকের রিসর্টগুলো। আর এই যে আবার পেয়ে গেলাম জাম্বুরা গাছ, কত কত ফল ধরেছে গাছে। যাওয়ার আগ দিয়ে আমরা আরেকটু ঘুরে বেড়াচ্ছিলাম, আমাদের ভিলার সামনে হেঁটে বেড়াচ্ছিলাম, সামনের ব্রিজটাতে গেলাম। ঘুরে ফিরে আমাদের চেক আউটের টাইম হয়ে গিয়েছে, আমাদের বাগি চলে এসেছে, আমরা বাগিতে উঠে পড়লাম। এখন আমরা চলে যাব। শর্ট একটা ট্রিপ ছিল কিন্তু খুবই সুন্দর একটা ট্রিপ ছিল, খুব ভালো সময় কেটেছে, বাচ্চারা অনেক এনজয় করেছে। তো এই যে আমরা এখন মজা করতে করতে গান শুনতে শুনতে বাসায় চলে যাচ্ছি। দ্যাটস অল ফর টুডে, থ্যাঙ্কস ফর ওয়াচিং everyone.